আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাই আজকের এই রেসিপিটি দেখার জন্য। তো সবাইকে রিকোয়েস্ট করব একদম ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাহলে একদম পারফেক্টভাবে এই পাটিসাপটার পিঠাটা তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। যে কেউ প্রথমবার দেখলে এটা তৈরি করে নিতে পারবেন। তো আজকের পিঠাটা আমি তৈরি করব তালের পিউরি দিয়ে। তো এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। তো আসছেই এই শীতে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন মজাদার এই পাটিসাপটার পিঠার রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বল নিয়ে নিলাম, আর এখানে আমি 2 বাটি পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আর এই চালের গুঁড়াটা আমার ফ্রিজে সংরক্ষণ করে রাখা ছিল। আর এটা কিন্তু সেদ্ধ চালের গুঁড়া। আপনারা চাইলে আতপ চালও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটু চাকাগুলো ভেঙে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 বাটি পরিমাণ ময়দা। অবশ্যই এটার পরিমাণটা ঠিক রাখবেন, তাহলে পারফেক্টভাবে পিঠাগুলো সুন্দরভাবে হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনিটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে চিনিটা কমিয়ে দিতে হবে। দিয়ে দিলাম 1 কাপ তালের পিউরি। এই তো পিউরিটা দেওয়ার পরে একটা দুর্ঘটনা ঘটে গেল। আমার হাত থেকে কাপটা পড়ে প্লেটটা ভেঙে গেছে। তো যাই হোক, এখন আর কি করার, আমি পিঠার উপাদানগুলো আরেকটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আমি হাতে মেখে নিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যেও মেখে নিতে পারেন, তবে আমার হাতে কাজ করতে অনেক সুবিধা হয়, তার জন্য হাতে আমি মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি গরম দুধটা দিয়ে দিব। বেশি গরম না, একদম হালকা কুসুম গরম দুধটা দিয়ে আমি অল্প অল্প করে মাখিয়ে নেব। এখানে আপনারা দুধের বদলে চাইলে পানি দিয়েও এটা মাখিয়ে নিতে পারেন, তবে দুধটা দিয়ে মাখিয়ে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে পিঠার মধ্যে। তো আমি দুধটা দিয়েই মাখিয়ে নিচ্ছি। এই তো ভালো করে হাতে একদম মাখিয়ে নিতে হবে, অল্প অল্প করে দুধ দিতে হবে আর মাখিয়ে নিতে হবে, যাতে কোনো প্রকার দোলা বেঁধে না থাকে। এর মধ্যে আমি বাকি যে দুধগুলো আছে সেগুলো দিয়েও মেখে নিচ্ছি। তো আমার পিঠার ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করে নিতে হবে, তার জন্য আমি এখানে নর্মাল যে খাওয়ার পানিটা আছে সেটা দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। এই তো এখন আমি পানি দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখেন কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এভাবে অল্প অল্প করে দুধ বা পানি দিয়ে মেখে নিলে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। আর আপনারা ঘনত্বটা দেখে হয়তো বা বুঝে গিয়েছেন এটা কেমন ঘনত্বর হবে। বেশি পাতলাও হবে না, আবার বেশি ভারীও হবে না। ঠিক এমন পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো এরই ফাঁকে আমি পিঠার খিরসা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 2 কাপ তালে পিউরি নিয়ে নিলাম। এটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ জাল করে নেওয়া ঠান্ডা দুধ, আর দিয়ে দেব চিনি। আর খিসার ভিতরে চিনিটা বাড়িয়ে দিবেন। এখানে আমি ব্লেন্ড করে চিনিটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে গোটা চিনিটাও ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দেব 1 বাটির 3 ভাগের 1 ভাগ চালের গুঁড়া। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে সুজিটাও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে দিলাম গুঁড়ার দুধ, তবে গুঁড়া দুধটা অপশনাল। আর এখানে আমি 1 বাটি নারকেল কুড়া দিয়ে দিচ্ছি, একদম ফ্রেশ নারকেল কুড়া। আপনারা চাইলে সংরক্ষণ করে রাখা থাকলেও সেটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। আচ্ছা, এখানে যখন একটু মিক্স করে নেওয়া শেষ হবে, এর মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর 2টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া শেষ হয়ে গেলে এটা আমি চুলায় এখন বসিয়ে দিলাম। তো এটা চুলায় বসিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে। তো অনবরত নাড়ার উপর থাকতে হবে। চুলাটা মিডিয়াম আঁচে রান্না করে নিলে খুব সুন্দর হয়, এতে করে আপনার শরীরে ছিটে আসবে না। তো অনবরত নাড়তে থাকতে হবে। যখন এক পর্যায়ে এরকম ফ্রাই প্যানে গা ছিঁড়ে আসবে খিসাটা, তখন এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আচ্ছা, তো এদিকে আমার 1 ঘন্টা পরে আমি চলে আসলাম পিঠার ব্যাটারের এদিকে। তো ঘনত্বটা দেখে নেন। এখন ফ্রাই প্যানে তেল ব্রাশ করে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে একটা রুটির মতো শেপ করে নিতে হবে ফ্রাই প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে। তো যখন রুটির ভিতরে একদম একটা সুন্দর কালার চলে আসবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খিরসাটা। তো বেশি করে খিরসাটা দিয়ে দিবেন, যেহেতু ঘরেই তৈরি করছেন। তো বেশি বেশি করে দিলে খুবই ভালো লাগে। আর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই প্যান থেকে উঠে আসছে। তো এটা উঠে আসার কারণেই হচ্ছে আপনি যখন পিঠার ব্যাটারটা তৈরি করে নেবেন তার মধ্যে চিনিটা ব্লেন্ড করে দিলে আর
ময়দাটা পারফেক্টভাবে দিয়ে দিলে খুব সুন্দরভাবে ফ্রাই প্যান থেকে উঠে আসে। তো আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দরভাবে উঠে আসছে। আর পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসলে কিন্তু পিঠা বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এইভাবে আমি বাকি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। তো আমার তৈরি হয়ে গেল মজাদার তালের পাটিসাপটা পিঠার রেসিপি। আর এই পাটিসাপটা পিঠা আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে, খুবই মজার হয়েছিল। তো যে কেউ প্রথমবার দেখলেই তৈরি করে নিতে পারেন এই মজাদার পাটিসাপটা পিঠার রেসিপি। তো আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আসছে এই শীতে কি কি ধরনের পিঠার রেসিপি আমার চ্যানেলে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো এখানে আমি একটা পিঠা কেটে দেখিয়ে দিলাম, দেখেন একদম পুরে খাসা, আর খেতে কি বলবো অসাধারণ। তো এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।